যাদের ইংরেজির 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ যাদের জন্ম, তারা তাদের কি করলে ভাগ্য উন্নতি হবে এবং তাদের ভাগ্য এবং কর্ম কেমন হবে, এটা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। দেখুন, যাদের এই তারিখে জন্ম তাদের জীবনে রাহুর প্রভাব থাকে। প্রত্যেকটা গ্রহের প্রভাব রয়েছে, কিন্তু রাহু হচ্ছে এদের রুট প্ল্যানেট, এদের ভাগ্যকারক গ্রহ। জীবনকে চালাচ্ছে এদের রাহু। এদের যে জীবনে চলার পথ হলো রাহু। রাহুর এফেক্ট রাহুর ইম্প্যাক্ট এদের জীবনে কিন্তু খুব বেশি করে থাকে। এরা প্রচন্ড শার্প মাইন্ডেড হয়, প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক তীক্ষ্ণ বুদ্ধি এদের মধ্যে থাকে। এরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, এদের মধ্যে টেকনিক্যাল বুদ্ধি ভালো থাকে। এরা দেখে শুনে কিন্তু শেখে, দেখে শিখতে ভালোবাসে, শুনে শিখতে ভালোবাসে। কিন্তু এদের মধ্যে একটা যেটা বিষয় হলো, এদের মন একটু চঞ্চল হয়, এদের মন একটু অস্থির হয়। এরা বুঝতে পারে না যে কোন পথে যাবে, এদের লক্ষ্য চেঞ্জ হয়ে যায় যদি রাহু একটু ডিস্টার্ব থাকে। এরা কিন্তু বই পড়লেই এদের ঘুম চলে আসে। এরা একঘেয়েভাবে বেশিক্ষণ বই পড়তে পারে না। এরা শুনে শিখবে, দেখে শিখবে, যেটা হলো প্র্যাকটিক্যালি এরা শিখতে ভালোবাসে। বই পড়ে শেখার থেকে প্র্যাকটিক্যালি শিখতে ভালোবাসে। এরা কিন্তু রাহু যদি কোনো কারোর, যাদের এই ডেটে জন্ম, রাহু যদি কারোর ভালো প্লেসে থাকে, এরা র্যাঙ্ক করতে পারে, এরা পড়াশোনায় ভালো র্যাঙ্ক করতে পারে। এরা র্যাঙ্ক করে, এরা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, এমনকি ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারে। এরা রোগ ধরতে পারে, যে ডাক্তারের রাহু ভালো এবং এই ডেটে জন্মগ্রহণ করেছে, তারা রোগ ভালো ধরতে পারে, ডায়াগনোসিস করতে পারে। আপনি কোনো সমস্যা বলছেন, আপনার ভেতরে রোগ কি আছে বলে দেবে। আপনি যদি ওটাকে টেস্ট করান, ওই একই জিনিস বেরোবে। রোগ ধরার যে ক্ষমতা, শুনে, এটা রুগীর মুখে শুনে, একটা পেশেন্টের মুখে শুনে যে রোগ ধরা, এরাই এটা জানে। ধনী হয়, এরা বিরাট অর্থের মালিক হয়। রাহু এদের অনেক দেয়, এদেরকে মাল্টিমিলিয়নার বানিয়ে দিতে পারে। প্রচুর অর্থ হয় এদের। এরা অনেক জায়গায় ঘোরে, বিদেশে ঘোরে, দেশে ঘোরে, নানা জায়গায় ঘোরে, ঘুরতে খুব ভালোবাসে এরা। এদের ম্যারেড লাইফও খুব ভালো হবে যদি রাহু ওপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তবে। না হলে এদের ম্যারেড লাইফ কিন্তু ভালো হবে না। এই তারিখে যাদের জন্ম, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ম্যারিড লাইফ ডিস্টার্ব। এদের যদি রাহু খারাপ থাকে, দেখা যায় এদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, ডিভোর্স হয়ে যায়, সংসারে কোনো আগ্রহ থাকে না। হ্যাঁ, এই জিনিসগুলো হয়। একটা একঘেয়েমি ভাব, একটা রিলেশনশিপের মধ্যে একঘেয়েমি ভাব এদের মধ্যে আসে। বদ রাগী হয়, এদের মধ্যে একটা বদ রাগ থাকে, প্রচন্ড রাগ থাকে এদের মধ্যে। গ্যাসের সমস্যা থাকে, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা বেশি হয়। ধর করে ঘামছে, কিন্তু মনে হবে স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হবে না। এটা হচ্ছে রাহু। রাহু যদি খারাপ হয়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়, কোনো বাজে সঙ্গে হয়তো মিশে যাচ্ছে, বাজের সঙ্গে মিশে যায়, ফোন অ্যাডিকশন, ফোনের মধ্যে বাজে জিনিস দেখা, অল্প বয়সেই হচ্ছে কোনো বাজে সম্পর্কে জড়িয়ে যাওয়া, কোনো বাজে প্রেমে জড়িয়ে যাওয়া, জীবনটাকে একদম নষ্ট করে দেয়া, এই জিনিসগুলো কিন্তু রাহু। কোনো কাজে উন্নতি হয় না, ধার দেনা হয়ে যায়, কোনো কাজে উন্নতি করতে পারে না, কাজ করার এদের ইচ্ছা থাকে না অনেক সময়। কিন্তু রাহু যদি ভালো হয়ে যায়, রাহু যদি ভালো থাকে, এর উল্টো, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়। তো অবশ্যই যাদের এই তারিখে জন্ম, খুব সাবধানে জীবনে পা ফেলা উচিত। কোনো কাজ করতে যাওয়ার আগে তো অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। কারণ রাহু এই গ্রহটা এমনি খারাপ গ্রহ। রাহু স্বভাব তো রাহু খারাপই, কিন্তু রাহুকে ভালো রাখতে হবে। রাহুর ওপরে শুভ কোনো গ্রহের কোনো দৃষ্টি, কোনো সম্পর্ক আছে কিনা দেখতে হবে। রাহু কিন্তু মানুষকে, রাহু যদি কখনো মঙ্গলের সাথে কানেক্ট হয়ে যায়, এদের যাদের এই তারিখে জন্ম, এদের যদি রাহু যদি কখনো মঙ্গলের সাথে যদি সে কানেক্ট হয়ে যায়, এদের কিন্তু অঙ্গহানি হতে পারে, অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গ বাদ চলে যেতে পারে, সার্জারি, এদের জীবনে সার্জারি হয় রাহু যদি কারোর খুব খারাপ থাকে।
রাহু যদি খারাপ কোনো নক্ষত্রে বসে তখনও কিন্তু এই জিনিসগুলো হতে পারে। মঙ্গলের সাথে কোনো বাজে নক্ষত্রে যদি বসে তখন কিন্তু এই জিনিসগুলো হয়। এদের জীবনে কেস মামলা জেল যাত্রা হতে পারে, জেলও হয়ে যায় এদের। তো এর জন্য রাহু এই তারিখের মানুষদের বলবো খুব সাবধান, খুব বুঝে শুনে পা ফেলা উচিত, খুব সাবধান। এদের কোনো রাহু যদি খারাপ হয়ে যায় কোনো দিক এদের মানে ভালো হয় না, না চাকরি, না ব্যবসা, না হেলথ, না সম্পর্ক, না পড়াশোনা, কোনো দিক এদের ভালো থাকে না। রাহুর জন্য একটা মন্ত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু মন্ত্রটা দেখে নিন। এই মন্ত্রটা আপনারা দেখলেন, এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। আপনার হরোস্কোপে যদি কোনো বাধা থাকে, অশুভ যোগ থাকে, সময় থাকতে থাকতে সেগুলোকে ঠিক করিয়ে নিন, দেখুন জীবন অনেক ভালো থাকবে। ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন, ভিডিওটা একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন। আজ অবধি ধন্যবাদ।